আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা, সাহাবায়ে কেরাম পাশে বসে বসে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আলকামা, আপনার জীবন বুঝি শেষ, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আজরাইল চলে আসবে, জীবনের শেষবারের মতো একবার কালেমাটা পড়েন। সাহাবায়ে কেরাম আলকামার পাশে বসে বসে কালেমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু কি আশ্চর্যের বিষয়, এত সাহাবী বলার পরেও আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। একজন সাহাবী দীর্ঘক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা, দীর্ঘক্ষণ পর্যন্ত তারে কালেমা পড়াইতে চাইলাম, কিন্তু আপনার সাহাবী আলকামা কালেমা পড়ে না। ওগো নবী আমার, আপনি একটু চলেন, আপনার কুদরতি জবান দিয়া যদি কালেমা পড়ান, হয়তোবা আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে। এবার মায়ার নবী দৌড় দিয়া যাইয়া আলকামাকে কোলের উপরে শুয়াইয়া বারবার মায়ার নবী বলতেছে, আলকামা রে, বলো বলো, শেষবারের মতো একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি শেষবারের মতো কালেমা পড়ো, তাইলে আসমানের মালিক আল্লাহ তোমারে মাফ করে দিবে, কিন্তু শেষবারের মতো যদি কালেমা না পড়তে পারো, তাহলে তো তোমার জন্য জাহান্নাম। বলো না, শেষবারের মতো একবার কালেমাটা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মায়ার নবী তার কুদরতি জবান দিয়া আলকামারে বারবার কালেমা পড়ানোর পরেও আলকামা কালেমা পড়তে পারে না। পেটের মধ্যে সন্তানটা বড় হইতে থাকে, বড় হইতে থাকে। চিকিৎসা বিজ্ঞান বলে, মায়ের পেটের মধ্যে সন্তান যখন একটু একটু করে বড় হয়, পেটের মধ্যে সন্তানের পা থাকে উপরের দিকে আর মাথা থাকে নিচের দিকে। সন্তান একটু একটু বড় হয় আর সন্তানের পাটা মায়ের কলিজার সাথে মিশতে থাকে। একদিন দুই দিন করতে করতে সন্তানটা যখন বড় হইয়া যায়, মায়ের পেটের মধ্যে কলিজার সাথে সন্তানের পাটা লেগে যায়। এবার সন্তান যখন মায়ের পেটে একটু নড়াচড়া করে, মা এবার সরাসরি কলিজার মধ্যে ব্যথা অনুভব করে। 5 থেকে 6 মাস পর্যন্ত মায়ের পেটের মধ্যে যখন সন্তান বড় হইল, এইবার সন্তানের পায়ের আঘাতে মায়ের কলিজাটা উঠতে উঠতে বুক পর্যন্ত উঠে যায়। এইবার যখন সন্তান মায়ের পেটের মধ্যে নাড়া দেয়, শুধু ব্যথা লাগে তাই না, কলিজা ফেটে রক্তক্ষরণ হয়ে মা বেহুশ হয়ে পড়ে যায়। এবার স্বামীর কাছে যাইয়া কান্নাকাটি করে, ওগো স্বামী, তোমার সন্তান আমার পেটের মধ্যে যেইভাবে ব্যথা দিতেছে, আমি মনে হয় দুনিয়ায় বাঁচতে পারবো না। না জানি তোমার সন্তানকে দুনিয়ায় আনতে গিয়া আমি মা মরে যাই কিনা। আহা, স্বামীর পেছনে পেছনে ঘুরে আর স্ত্রী কান্না করে, মায়ের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে, মা গো, দীর্ঘদিন পর্যন্ত লালন পালন করলা, পেটে ধারণ করলা, মা হওয়া যে কত কঠিন, মা এই কষ্ট আমি এখন বুঝতেছি, এখন জানতেছি, মা তুমি আমার জন্য কত কষ্ট করছো। মা গো, যদি কোনোদিন কষ্ট দিয়া থাকি মাফ করে দিও। বাবার কাছে মাফ চাইতে থাকে। এইভাবে একদিন আর 2 দিন নয়, 10 মাস 10 দিন মা পেটের মধ্যে রাখলো। এবার আল্লাহ বলেন, হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এইবার মা দ্বিতীয় নম্বর কষ্ট পাওয়া শুরু হয়। মা এবার ডেলিভারি করে, বাচ্চারে দুনিয়ায় আনে, বাচ্চারে দুনিয়ার মধ্যে জন্ম দেয়। আহারে সে কি কষ্ট, আমাদের চোখের সামনেই কত মা ওই যে হসপিটালের মধ্যে ঢুকলো আর লাশ হয়ে বের হইল। চিকিৎসা বিজ্ঞান বলে, একটা মা তার সন্তানকে যখন দুনিয়ায় আনে, একটা মা যত কষ্ট পায়, একটা সুস্থ সবল কোন ব্যক্তিকে ওই কষ্ট যদি একবারে দেওয়া হয়, মানুষের শরীরে যতগুলা হাড্ডি আছে সবগুলা হাড্ডি একবারে ভাঙ্গা যাইতো, মানুষ বাঁচত না। তিলে তিলে ওই কষ্টটা দিয়া আমাকে আর আপনাকে আমার আল্লাহ দুনিয়ায় আনলেন মায়ের মাধ্যমে। এই 2টা কষ্ট মা ছাড়া আর কেউ আমার আর আপনার জন্য করে নাই। দুনিয়ায় আনার পর এবার আল্লাহ বলেন,
হাওলাইনি কামিলাইন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি আর আপনি দুনিয়ায় আসার পর মা 3 নম্বর কষ্ট করা শুরু করলো। মা দীর্ঘদিন পর্যন্ত আমাকে আর আপনাকে দুধ পান করাইলো। কতদিন দুধ পান করাইছে? আল্লাহ তাআলা বলেন হাওলাইনি কামিলাইন, দীর্ঘ 2 বছর পর্যন্ত আমাকে আর আপনাকে দুধ পান করাইলো। আর যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, শিশু বাচ্চা আছে, এখনো দুধ খায় এমন বাচ্চা আছে, তারা বলতে পারবেন যেই মা সন্তানকে দুধ খাওয়ায় সারা রাতের মধ্যে একটু ঘুমাইতে পারে না, একটু পর পর সন্তান উঠে জ্বালায়, একবার পেশাব করে, একবার ক্ষুধার যন্ত্রণায় জ্বালায়। একদিন আর 2 দিন নয়, 2টা বছর মা এইরকম কষ্ট সহ্য করতে থাকে সন্তানের মায়ায়। মা রাতের আধারে ঘুমায় না, যখন ঘুমাইতে যায় মনে পড়ে যায় আহা আমার সন্তানটা যদি ক্ষুধার যন্ত্রণায় কেঁদে ওঠে, আমার সন্তানটা যদি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, আমি মা ছাড়া তারে দেখার মতো কেউ নাই। সন্তানের দিকে ঘুরে শুইয়া 2টা বছর মা দুধ পান করাইলো। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ পান করাইলো। এইটা কত বড় কষ্টের কাজ। যার বাড়িতে শিশু বাচ্চা আছে, যাদের বাচ্চা কাচ্চা আছে, তারা বলতে পারবে। এই জন্যই হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি একবার হজে যাইয়া দেখি একটা যুবক সন্তান তার মাকে কাঁধে করে করে নিয়ে হজ পালন করতেছে, কাবা ঘরের পাশে পাশে ঘুরে। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, যুবক সন্তানকে আমি দেখলাম মাকে কাঁধে নিয়ে নিয়ে কাবা ঘরের পাশ দিয়ে ঘুরে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। যুবকরে ডাক দিলাম, ও যুবক, কোথায় তোমার বাড়ি? কোথা থেকে তুমি এসেছো? কেন গো মাকে কাঁধে নিয়ে কেন তুমি হজ পালন করো? যুবক ডেকে ডেকে বলে, ও গো ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি আমারে জিজ্ঞাসা করলেন আমি আমার মারে কাঁধে করে নিয়ে কেন হজ করি? আমার দীর্ঘদিন পর্যন্ত ইচ্ছা ছিল হজ পালন করব। আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি সেই ইয়ামানে। ইয়ামান থেকে আমি এসেছি। ইয়ামানে আমি থাকার পর হঠাৎ করে দীর্ঘদিন পর্যন্ত আমি ইচ্ছা করতেছিলাম কাবা বাইতুল্লাহে আসব, হজ পালন করব। কিন্তু ওগো ওমর ইবনে আব্দুল আজিজ, আমি যখন হজ পালনের ইচ্ছা করলাম, আমি আমার মাকে ডেকে ডেকে বললাম, মা দীর্ঘদিন পর্যন্ত আমার ইচ্ছা আমি একটু কাবা বাইতুল্লাহে যায় হজ পালন করব। ওগো ওমর ইবনে আব্দুল আজিজ, ওগো খলিফা, আমার মাকে যখন আমি বললাম, মা গো আমি একটু হজে যাইতে চাই, তুমি আমারে একটু অনুমতি দিবা কিনা বলো। আমি আমার মারে যখন এই কথা বললাম, আমার মা আমাকে ডেকে ডেকে বলল, সন্তান হজে যাও, কোনো দুঃখ নাই, বেদনা নাই, কিন্তু আমার পক্ষ থেকে তোমার জন্য আদেশ হলো। আমারও বড় ইচ্ছা ছিল, জীবনে কতদিন বেঁচে থাকি জানি না, মৃত্যুর আগে আমিও একবার হজ পালন করব, কাবা বাইতুল্লাহে যাব। ওগো খলিফা, আমার মা যখন আমারে বলল আমিও একবার হজে যাইবার চাই, এখানে নয় আমার বাড়ি সেই ইয়ামানে, আমি আমার মাকে উঠাইয়া সেই ইয়ামান থেকে এই পর্যন্ত কাঁধে করে নিয়ে আসলাম। একদিন আর 2 দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত কাঁধে করে বহন করে করে আমার মাকে শুধুমাত্র এই কাবা বাইতুল্লাহ পর্যন্ত এনেছি। তাই না, কাবা বাইতুল্লাহর চারদিকে আমার মারে কাঁধে করে করে নিয়ে আমি ঘুরলাম, হজ পালন করলাম। আমিও হজ করি, আমার কাঁধে আমার বৃদ্ধা মাও হজ করে। আমার মা কত ডিস্টার্ব করলো, একবারের জন্য আমি আমার মায়ের উপরে বিরক্ত হই নাই। ওগো খলিফা, বলেন না আমার মারে যে আমি কাঁধে করে আয়না হজ করলাম, আমার মা যে আমারে দুধ খাওয়াইছে, আমার মা যে আমারে লালন পালন করছে, বলেন না আমার মায়ের হক আদায় হয়েছে কিনা, আমার মায়ের ঋণ আমার আদায় হয়েছে কিনা বলেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলে, ওগো সন্তান, তুমি শুনতে চাইলা তোমার
জীবনের সব হক আদায় হয়েছে কিনা, তোমার মায়ের জীবনের সব ঋণ আদায় হয়েছে কিনা। ও সন্তান শোনো শোনো, সারা জীবনের তো দূরের কথা, তুমি যখন জন্মগ্রহণ করলা, জন্মগ্রহণ করে জীবন বাঁচানোর জন্য কান্নাকাটি করতেছিলা, তোমার মা তোমার জীবন বাঁচানোর জন্য ওই যে প্রথমে যেই দুই ফোঁটা দুধ তোমার মুখের মধ্যে দিয়া তোমার জীবন বাঁচাইলো। ওগো সন্তান শোনো, সারা জীবনের নয়, তোমার মায়ের ওই 2 ফোঁটা দুধের হক তোমার সন্তান হিসাবে আদায় করা হয় নাই। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, তোমার মা তোমাকে দীর্ঘদিন পর্যন্ত পেটে ধারণ করলো। 2 নম্বর, তোমার মা তোমাকে দুনিয়ার মুখ দেখাইলো। 3 নম্বর, 2 বছর পর্যন্ত তোমার মা তোমারে দুধ পান করাইলো। এই কষ্ট দুনিয়ার আর কেউ করে নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পক্ষ থেকে ও সন্তান তোমার জন্য আদেশ হলো ইবাদত হবে আমি আল্লাহর, আর 2 নম্বর খেদমত হবে তোমার মা বাবার। কেন আল্লাহ তাআলা আল্লাহর পরেই মায়ের স্থান কেন রাখলেন? আল্লাহর নবী বলেন, কারণ হলো এই, রিদাউ রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কোন সন্তানের উপরে যদি মা বাবা সন্তুষ্ট হয়, তাইলে ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কোন সন্তানের উপরে যদি বাবা মা সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপরে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আর কারো উপরে যদি তার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তার উপরে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এমনকি যদি নবীর সাহাবী হইয়াও মা বাবার সাথে খারাপ আচরণ করে, আল্লাহর নবী বলেন, ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবীর সাহাবী হইয়াও যদি কেউ মা বাবার সাথে খারাপ আচরণ করে, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। ওই যে হাদিসে বর্ণিত প্রসিদ্ধ ঘটনা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ একজন সাহাবী, যার সাথে সাহাবায়ে কেরামের সম্পর্ক বড় ভালো, আল্লাহর নবীর দরবারে আসা যাওয়া করে, আল্লাহর নবীর পেছনেই নামাজ আদায় করে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, সাহাবায়ে কেরাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসা, সাহাবায়ে কেরাম পাশে বসে বসে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো আলকামা, আপনার জীবন বুঝি শেষ, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আজরাইল চলে আসবে, জীবনের শেষবারের মতো একবার কালেমাটা পড়েন। সাহাবায়ে কেরাম আলকামার পাশে বসে বসে কালেমা পড়ানোর চেষ্টা করে, কিন্তু কি আশ্চর্যের বিষয়, এত সাহাবী বলার পরেও আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না। একজন সাহাবী দীর্ঘক্ষণ পর্যন্ত চেষ্টা করার পর দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আলকামা, দীর্ঘক্ষণ পর্যন্ত তারে কালেমা পড়াইতে চাইলাম, কিন্তু আপনার সাহাবী আলকামা কালেমা পড়ে না। ওগো নবী আমার, আপনি একটু চলেন, আপনার কুদরতি জবান দিয়া যদি কালেমা পড়ান, হয়তোবা আপনার সাহাবী আলকামা কালেমা পড়তে পারে। এবার মায়ার নবী দৌড় দিয়া যাইয়া আলকামাকে কোলের উপরে শুয়াইয়া বারবার মায়ার নবী বলতেছে, আলকামা রে, বলো বলো, শেষবারের মতো একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি শেষবারের মতো কালেমা পড়ো, তাইলে আসমানের মালিক আল্লাহ তোমারে মাফ করে দিবে। কিন্তু শেষবারের মতো যদি কালেমা না পড়তে পারো, তাহলে তো তোমার জন্য জাহান্নাম। বলো না, শেষবারের মতো একবার কালেমাটা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু কি আশ্চর্যের বিষয়, মায়ার নবী তার কুদরতি জবান দিয়া আলকামারে বারবার কালেমা পড়ানোর পরেও আলকামা কালেমা পড়তে পারে না। আহা, মায়ার নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার জবান দিয়া কালেমা পড়াইলাম, তারপরেও কালেমা পড়তে পারলো না, কারণ কি? সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, ওগো সাহাবীর দল, দেখো দেখো,
আলকমা কি তার জীবনে কোনোদিন কবিরা গুনাহ করেছে কিনা, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল কিনা। আমি কালেমা পড়ানোর পরেও কেন আলকমা কালেমা পড়তে পারে না? দেখো দেখো ওর জীবনে কঠিন কোন কবিরা গুনাহে লিপ্ত আছে কিনা। সাহাবায়ে কেরাম আশপাশ থেকে জবাব দেয়, না গো নবী না, আলকমা এমন কোন কবিরা গুনাহের মধ্যে লিপ্ত নাই যেই কবিরা গুনার জন্য জবান থেকে কালেমা আসবে না। আমার নবী অবাক হয়ে বললেন, যদি কোনো কবিরা গুনার মধ্যে লিপ্ত হইয়া না থাকে তাইলে আমার সাহাবী হওয়ার পরেও জবান দিয়ে কালেমা আসলো না, কারণ কি? সব সাহাবী যখন বলল কারণ জানি না, কারণ জানি না, পেছন থেকে একজন সাহাবী উঠে দাঁড়ায় বলে, নবী কেউ বলতে পারলো না, কিন্তু আমি একটা কারণ জানি, যেই কারণে আলকমা কালেমা পড়তে পারে না। কারণটা কি? বলে আলকমা তার মায়ের সাথে বড় দুর্ব্যবহার করত। আলকমা তার মায়ের সাথে কোনোদিন ভালো ব্যবহার করে নাই, যতবার কথা বলেছে ততবার ঝাড়ি দিয়া দিয়া কথা বলছে। নবী গো, হইতে পারে ওর মায়ের সাথে যে খারাপ আচরণ করেছে এই কারণে আল্লাহ বড় নারাজ হইয়া গেছে। মায়ার নবীর বুঝতে আর বাকি রইল না। মায়ার নবী আলকমার মাকে ডাইকা পাঠাইলেন, আলকমার মা এইখানে বসা। এবার মায়ার নবী বলেন, ওগো আলকমার মা, আপনি তো আমারও মা, দেখেন না আপনার সন্তান একটু পরেই মৃত্যুবরণ করবে। আপনার সন্তান মৃত্যুর দিকে চেপে যাইতেছে, কিন্তু আপনার সন্তানের জবান দিয়া কালেমা আসে না গো মা। আপনি আপনার সন্তানটারে মাফ করে দেন, না হলে তো আপনার সন্তান জাহান্নামী হয়ে যাবে। বারবার আলকমার মাকে এই কথা বলার পরেও আলকমার মা জবান দিয়া কোনো কথা বলে না। আলকমার মা চুপ করে বসে রইলেন। আলকমার মা আলকমারে মাফ করে দিয়েছে বলে কোনো ওয়াদা করে না। মায়ার নবী আবার ডেকে ডেকে বললেন, ওগো আলকমার মা, আপনি কি চান আপনার কলেজার টুকরা সন্তান জাহান্নামী হয়ে যাক? মাগো, দয়া করে আপনি আলকমার গুনাহগুলা মাফ করে দেন, অন্যায়গুলা মাফ করে দেন। এবার আলকমার মা চোখের পানি ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, এই যে আমার আলকমা, ও আমার কলিজার দান, আমার কলিজার টুকরা। আমার জীবনে আমি না খায়া খায়া এই আলকমারে খাওয়াইছি। আমার জীবনে আমি কোনো ভালো কাপড় পরি নাই গো নবী। আমার আলকমারে আমি ভালো কাপড় না পরায়া পরে ভালো কাপড় পরাইলাম। আমার জীবনে আমার সন্তানের জন্য যত কষ্ট করেছি, আমার জীবনে আমি এত কষ্ট অন্য কখনো করি নাই। আমি যেই মা এই আলকমারে লালন পালন করে বড় করলাম, ঘরে খাবার নাই, নিজে না খাইয়া যে আলকমারে খাওয়াইলাম, ওই আলকমা এবার আমার সাথে খারাপ আচরণ করে। আলকমারে যখন আমি নিজে বড় বানাইলাম, এই আলকমা বড় হওয়ার পরে আমারে ঝাড়ি দিয়া দিয়া কথা কয়, আমারে ঠিক মতো খাবার দিতে চায় না। আমি ভালোভাবে আচরণ করলেও ও আমারে ঝাড়ি দিয়া কথা কয়। ওগো নবী আমার আলকমা আমার যেই কষ্ট দিয়েছে প্রত্যেকটা কষ্ট আমার হৃদয়ে গেঁথে আছে, আমি আমার আলকমারে মাফ করতে পারবো না। মায়ার নবী ডেকে বললেন, ওগো আলকমার মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো তাইলে তো তোমার সন্তান নিশ্চিত জাহান্নামে চলে যাবে গো মা। তুমি কি চাও তোমার চোখের সামনে কিয়ামতের দিন তোমার সন্তান জাহান্নামে পড়ুক? আলকমার মা চোখের পানি ফেলানো আরম্ভ করে দেয়, কোনো কথা বলে না, আলকমারে মাফ করে না। এবার মায়ার নবী সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, ওগো সাহাবায়ে কেরামের দল, যাও যাও, যেই আলকমার তার মা মাফ করলো না ওই আলকমার জন্য খড়ি নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, শুকনা কাঠ, এইখানে জ্বালায়া দাও, ওর মায়ের সামনে ওরে জ্বালায়া দিব। ওর মা ওরে জাহান্নামে পুরা দেখতে পারবে, তাইলে তো দুনিয়ার আগুনে পুরাও দেখতে পারবে। সাহাবায়ে কেরাম দৌড় দিয়া যাইয়া আগুনের ধরানোর জন্য কাঠগুলা নিয়ে আসলো। কাঠের স্তূপ করা হয়ে যায়, আগুন জ্বালায়া দিয়েছে। এইবার আলকমারে ধরাধরি কইরা ওই আগুনের কাছে নিতে যায়। মায়ার নবী বললেন, আলকমারে নিয়ে যাইয়া আগুনের উপরে শুয়াইয়া দাও। সাহাবায়ে কেরাম যখন আলকমাকে ধরাধরি করে নিতে যায়, ওই সময় আলকমার মা মায়ার নবীকে জড়াইয়া ধরে বলে, ওগো আল্লাহর নবী, আমার
আমার কলিজার ধন, আমি মায়ের সামনে যদি আমার আলকমারে জ্বালায়া দেন, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো না। নেন নেন আমারে নিয়ে আগুনে জ্বলায়া দেন, আমি জীবন্ত শরীরটা এই আগুনে পুরায়া দিতে পারবো গো নবী, কিন্তু আমি মা জীবিত থাকতে আমার সন্তানকে জ্বলা দেখতে পারবো না। মায়ার নবী ডেকে ডেকে বললেন, এই আলকমারে জ্বালানো আমার উদ্দেশ্য না, এই আলকমারে আগুনে জ্বালাইয়া আমি কি করব? মা গো, আপনারও জ্বলতে হবে না, আলকমারও জ্বলতে হবে না, আপনি শুধু একবার বলেন আপনার সন্তানরে আপনি মাফ করবেন কিনা। আলকমার মা চোখের পানি মুছে মুছে বলেন, ও গো মায়ার নবী, আপনি সাক্ষী, আসমানের মালিক আল্লাহ সাক্ষী, আমার আলকমা আমার যেই কষ্ট দিয়েছিল, আমি মা হইয়া ওই আলকমার সমস্ত কষ্টকে ভুলে যাইয়া আলকমারে মাফ করে দিলাম। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলেন, এতক্ষণ পর্যন্ত যে আলকমা কালেমা পড়তে পারতেছিল না, একদিকে মা মাফ করে দিল, অন্যদিকে আমরা তাকায়া দেখলাম ওই আলকমা জবান দিয়ে পড়া আরম্ভ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়ার নবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যদি মা বাবা কারো সন্তানের উপরে সন্তুষ্ট হয়, তাইলে আসমানের মালিক আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি কোনো সন্তানের উপরে অসন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। ও দস্তরদিয়া এলাকার মানুষ, ও জাহাপুরের মানুষ, ও নুরিখালীর মানুষ, আমার আশপাশে মাইকের আওয়াজ যত দূর যায়, আমার সামনে যতগুলা মানুষ বসা আছেন, প্রত্যেককেই বলতে চাই, আসমানের মালিক আল্লাহ শুধু নামাজ পড়লে সন্তুষ্ট হয় না, শুধু রোজা রাখলে সন্তুষ্ট হয় না, শুধু দান করলে সন্তুষ্ট হয় না। কেউ যদি সারা দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেয়, যদি কাবা বাইতুল্লাহর ইমাম হয়ে যায়, আর মা বাবা যদি তার উপরে অসন্তুষ্ট থাকে, কসম আল্লাহর, তার উপরে আল্লাহ সন্তুষ্ট নয়, তার উপরে কিন্তু আল্লাহ বেজার। এই যে যেই গোরস্থান, কত মানুষ তার মা বাবাকে হারায়া ফেললো, কত মানুষের মা এই কবরের মধ্যে শোয়া, কত মানুষের বাবা এই কবরের মধ্যে শোয়া, কত যুবক সন্তান এখনো পর্যন্ত মা বাবারে চিনে না, মা বাবারে বুঝে না, মা বাবারে গালি দিয়ে কথা কয়, মা বাবার সাথে উচ্চ স্বরে কথা কয়। কিন্তু এখানে কত মুরব্বী তার মারে এই কবরের মধ্যে রেখে দিল, কত মানুষ তার বাবারে এই কবরের মধ্যে রেখে দিয়েছে। যারা মা হারাইছে তারা না বুঝে মা কি জিনিস, যারা বাবা হারাইছে তারা না বুঝে বাবা কি জিনিস। আমি আমার জীবনে দেখেছি কত মুরব্বী দাড়ি পেকে গেছে, মুখ পেকে গেছে, নিজে বাবা মা হয়ে গেছে, এত বয়স হওয়ার পরেও ওই যুবকের সামনে মা বাবার কথা বললে চোখ দিয়া পানি চলে আসে। এখনো পর্যন্ত কত মুরব্বী মানুষকে আমি নিজে দেখেছি মা বাবা হারাইছে, নিজে বাপ মা হয়ে গেছে, এখনো পর্যন্ত ঈদের দিন ওই কবরের পাশে দাঁড়ায় ফুফায়া ফুফায়া কান্দে। কত মানুষ ঈদের দিন জড়ায়া ধরে বলে, হুজুর আমার বাপ নাই, আমার মা নাই, দোয়া কইরেন, দোয়া কইরেন। আরে যাদের মা বাবা নাই তারা এখানে বসে বসে ভাবে, আহা মা থাকলে যে আমারে ধমক দিয়ে কথা বললেও আমারে যেই আদর করত, এখন গোটা দুনিয়া বেচার পরেও ওই রকম একজন মানুষ পাওয়া যায় না। আহা মা নিজে না খাইয়া কতবার খাওয়াইলো, এখন টাকার অভাব নাই, এখন খাদ্যের অভাব নাই, এখন ঘরের খাবারের অভাব নাই, কিন্তু যেই মারে নিয়ে ঘরে থাকবো ওই মা কবরের মধ্যে শোয়া, যেই মারে এক লোকমা খাবার খাওয়াবো ওই মাটা কবরের মধ্যে শোয়া। ওগো সন্তান, কত যুবক ভাই মায়ের সাথে অন্যায় ব্যবহার করলো, আর কত মানুষ মাকে হারায় চোখের পানি ফালাইলো। এই জন্যে যাদের মা বাবা জীবিত আছে, মায়ার নবীর কাছে একজন এসে বলল, ওগো আল্লাহর নবী, আমি চাই আপনার সাথে জিহাদ করব। মায়ার নবী বললেন, তোমার জন্য জিহাদ জরুরি না, তুমি যায় মায়ের খেদমত করো। একজন সাহাবী এসে বলে, ওগো আল্লাহর নবী,
আমি এমন অন্যায় করেছি, আমি এমন গুনাহ করেছি যেই গুনাহ আমার মনে হয় আল্লাহ মাফ করবে না। কি অন্যায় করেছ? সাহাবীরে গোপনে এনে জিজ্ঞাসা করলেন, কি কি অন্যায় করেছ? সাহাবী এবার গোপনে এসে বলে, এই অন্যায় করেছি, এই অন্যায় করেছি, এই অন্যায় করেছি। বলেন না এটা আমার আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহর নবী ওই লোককে ডেকে এনে বললেন, আল্লাহ মাফ করবে, কিন্তু তোমার জন্য জরুরি, তোমার মা যদি বেঁচে থাকে, যাও যাও তোমার মায়ের খেদমত করো। বলে আমার মা বেঁচে নাই, তাইলে বাবা যদি বেঁচে থাকে বাবার খেদমত করো। কারণ মা বাবায় যদি সন্তানের জন্য হাত উঠায়া দোয়া করে, তাইলে আসমানের মালিক আল্লাহ ওই দোয়া কোনোদিন সন্তানের জন্য ফেলে দেয় না।